আপনারা জানেন এই হজ ও উমরা মেলা প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা হাবের উদ্যোগে আমরা করতে যাচ্ছি। এই মেলায় আমাদের অনেক এজেন্সির স্টল থাকবে এবং সেই স্টল থেকে আমাদের হজ গমনের ইচ্ছুক ভাই ও বোনেরা পছন্দ মতো প্যাকেজ নিয়ে এই হজের কাজ সম্পাদন করতে পারবে। এই জন্য আমরা চাই যে সরাসরি আমাদের যারা হজে যাবেন তারা সরাসরি আমাদের স্টলে এসে আপনাদের পছন্দ মতো প্যাকেজ নেবেন এবং সরাসরি আমাদের সাথে লেনদেন করবেন। কোনো মধ্যস্বত্বভোগীদেরকে এবং যাদের অবৈধ আছে, যারা লাইসেন্স নাই, তাদেরকে টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না। আপনাদের মাধ্যমে আমি দেশবাসীকে জানাইতে চাই, আমরা যে বৈধ এজেন্সি তালিকা প্রথম এবং দ্বিতীয় তালিকা হয়েছে, আজকে আরো তৃতীয় তালিকা অথবা তৃতীয় বা চতুর্থ তালিকা আমাদের বৈধ এজেন্সির নাম আসবে। সেই বৈধ এজেন্সি দেখে আপনারা নিবন্ধন করবেন এবং হজে যাবেন ইনশাল্লাহ। আশা করি আমরা ডাইরেক্ট কোনো হজ এজেন্সি যদি প্রতারিত করে এবং তাদের কথাবার্তা যদি ঠিক না থাকে, আপনাদের কমিটমেন্ট অনুযায়ী যদি বাড়িঘর না দেয়, সেই ব্যাপারে আমরা হাব দায়িত্ব নেব ইনশাল্লাহ। আপনারা মধ্যস্বত্বভোগীদের দিয়ে প্রতারিত হবেন না। সরাসরি এসে আমাদের পছন্দ মতো আমাদের 3টা প্যাকেজ আছে, সেই প্যাকেজ নিয়ে আপনারা আগামীতে হজে যাবেন। আমি সাংবাদিক ভাইদেরকে বলছি, আপনারা আপনাদের টেলিভিশনে এবং আপনাদের পত্রিকায় এটা আমাদের পরশুদিন 31 তারিখ যে আপনার 3 মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে অনুষ্ঠিত হবে হজ উমরা মেলা, সেই মেলা আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের শাহ মোহাম্মদুল হোসেন কায়কোবাদ, মাননীয় মন্ত্রী, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি থাকবেন আমাদের বিমান প্রতিমন্ত্রী জনাব মিল্লাত সাহেব সহ সৌদি এম্বাসির হেড অব ডিপুটি হেড অব দ্য মিশন এবং আরো গণ্যমান্য লোক উপস্থিত থাকবেন। তো আপনারা সবাই আমাদের সাংবাদিক ভাই সহ যারা আছেন সবাইকে আমি আমন্ত্রণ জানিয়ে আমার এই শুভেচ্ছা বক্তব্য এখানে শেষ করছি। সম্মানিত সভাপতি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকের এই সংবাদ সম্মেলনের লিখিত যে বক্তব্য সেটি এখন আমি উপস্থাপন করছি। আসন্ন জাতীয় পর্যায়ে হজ উমরা ফেয়ার ও হজ ব্যবস্থাপনা 2027 বিষয়ে প্রেস ব্রিফিং, তারিখ 28 জুলাই 2026, মঙ্গলবার, স্থান হোটেল ভিক্টোরি, নয়াপল্টন, ঢাকা। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই প্রেস ব্রিফিং এ উপস্থিত হওয়ার জন্য আমি হাবের পক্ষ থেকে সকল গণমাধ্যমকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও, ঢাকায় আগামী 30 জুলাই থেকে 1 আগস্ট 2026 3 দিন ব্যাপী অনুষ্ঠেয় জাতীয় হজ উমরা ফেয়ারে গৃহীত বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, বিশেষ করে হজ গমনেচ্ছুক ধর্মপ্রাণ ব্যক্তিবর্গকে অবহিত করার লক্ষ্যে আজকের এই সংবাদ সম্মেলন আহ্বান করা হয়েছে। আশা করি আপনাদের বহুল প্রচারিত গণমাধ্যমে হাব কর্তৃক আয়োজিত এই ফেয়ারের লক্ষ্য ও উদ্দেশ্য হজ গমনেচ্ছুক ব্যক্তিবর্গ সহ সকলেই অবহিত হবেন। পাশাপাশি হজ ব্যবস্থাপনা 2027-এ রাজকীয় সৌদি সরকার থেকে নতুন সিদ্ধান্ত দেওয়া হয়েছে, সেই বিষয়ে আপনাদের মাধ্যমে দেশবাসী অবহিত হবেন। বাংলাদেশ বিশ্বের চতুর্থ বৃহৎ হজ যাত্রী প্রেরণকারী দেশ এবং বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ মুসলিম বিশ্ব থেকে সর্বোচ্চ হজ যাত্রী প্রেরণ করে থাকে। বাংলাদেশের প্রায় 96% হজ যাত্রী এবং শতভাগ উমরা যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরা পালন করেন। বেসরকারি ব্যবস্থাপনায় হজ ও উমরা হাব সদস্যদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হয়। হজ যাত্রীদের সার্বিক কল্যাণে হাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
বর্তমান সরকার ও হাবের সম্মিলিত প্রচেষ্টায় হজ ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এবং শৃঙ্খলা ফিরে এসেছে। হজ যাত্রীদের কষ্ট ও দুর্ভোগ লাঘব হয়েছে। হজ ব্যবস্থাপনার বর্তমান ধারা অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে আরো উন্নত ও সুশৃঙ্খল হজ ব্যবস্থাপনার লক্ষ্যে বর্তমান সরকার ও হাব যৌথভাবে কাজ করছে। আপনারা জেনে খুশি হবেন যে 2026 হজ ব্যবস্থাপনায় বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষ স্থান অর্জন করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এ দ্বারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। মেলার উদ্দেশ্য, আমাদের দেশের হজ গমনোচ্ছুক ভাই বোনদের অধিকাংশ দেশের গ্রামে গঞ্জে বাস করেন। বর্তমান সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে হজ ব্যবস্থাপনার উন্নয়নে মাধ্যমে হজ যাত্রীদের কল্যাণ নিশ্চিত করা। রাজকীয় সৌদি সরকার বাংলাদেশের জন্য প্রতি বছর 1,27,198 জন হজ যাত্রীর কোটা বরাদ্দ করে থাকেন। এই বরাদ্দের সিংহভাগ হজ যাত্রী বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ ব্রত পালন করেন। বাংলাদেশে বর্তমানে প্রায় 1176টি হজ এজেন্সি রয়েছে। 2026 সালে 660টি হজ এজেন্সি হজ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিল। উল্লেখ্য, এই মেলা আয়োজনের উদ্দেশ্য হলো মূলত বিভিন্ন হজ এজেন্সি ও হজে গমনোচ্ছুকগণের মধ্যকার দূরত্ব কমিয়ে তাদের মধ্যে সেতুবন্ধন তৈরি করা, যাতে করে হজ যাত্রীগণ হজ উমরাকে কেন্দ্র করে যে এক শ্রেণীর গ্রুপ লিডার, প্রতারক এবং মধ্যস্বত্বভোগী শ্রেণী হয়ে উঠেছে তাদের কবল থেকে ধর্মপ্রাণ মানুষকে পরিত্রাণ দেওয়া, হয়রানি, প্রতারণা এবং অর্থ আত্মসাৎ এর মতো দুর্ভাগ্যজনক ঘটনা থেকে হজ যাত্রীদেরকে রক্ষা করা। বর্তমানে হজ ব্যবস্থাপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় লোভনীয় আকর্ষণীয় বিজ্ঞাপন দিয়ে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি ও সংস্থা এবং বিভিন্ন সেলিব্রিটি বা সমাজের বিশিষ্ট ব্যক্তি তাদের ব্যক্তিগত ইমেজ ব্যবহার করে অনৈতিকভাবে হজ যাত্রী সংগ্রহ করছেন। বিভিন্ন সময় এই সকল হজ যাত্রী অধিকাংশ ক্ষেত্রে প্রতারিত হচ্ছেন। বিষয়টি নিয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে সতর্কতামূলক বিজ্ঞাপন জারি করা হয়েছে। আমরা সম্মানিত হজ এবং ওমরা গমনোচ্ছুক ভাই ও বোনদের লাইসেন্সের মালিকানা যাচাই পূর্বক হজ ও ওমরা করার জন্য চুক্তিবদ্ধ হওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি এবং সরাসরি এজেন্সির ব্যাংক অ্যাকাউন্টে আর্থিক লেনদেন করার জন্য অনুরোধ করছি। হজ ও ওমরা সংক্রান্ত তথ্যাবলী অবহিতকরণ। ইসলাম ধর্মে আর্থিক, শারীরিকভাবে এবং মানসিকভাবে সক্ষম সকল মুসলিম নরনারীর জন্য হজ ফরজ করা হয়েছে। হজ ব্যবস্থাপনা একটি দ্বিপাক্ষিক কর্মযোগ্য। হজের মূল কার্যক্রমের বিষয়টি শুধুমাত্র সৌদি সরকারের ব্যবস্থাপনার উপর নির্ভরশীল। হজের মূল আনুষ্ঠানিকতা মিনা, আরাফা ও মুজদালিফা অবস্থান, ট্রান্সপোর্টেশন, ক্যাটারিং, তাবু সহ প্রয়োজনীয় সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার দায়িত্ব সৌদি সরকারের উপর অর্পিত। হজ ও উমরা ফেয়ারের সুফল। নিয়োগকৃত হজ এজেন্সি সমূহের দাপ্তরিক কার্যক্রম ঢাকা সহ কয়েকটি শহর ভিত্তিক। পক্ষান্তরে পবিত্র হজ পালনে ইচ্ছুক হজ যাত্রীগণ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অবস্থান করায় মধ্যস্বত্বভোগী ও অবৈধ কাফেলার দূরত্ব বৃদ্ধি পেয়েছে। আমাদের বিশ্বাস, সম্মানিত হজ যাত্রীগণ এই মেলার মাধ্যমে বিভিন্ন হজ এজেন্সির প্যাকেজ মূল্য, প্যাকেজের বর্ণিত সুবিধাদি যাচাই বাছাই ও পর্যালোচনা করে মধ্যস্বত্বভোগীদের প্রভাব ছাড়াই সরাসরি হজে গমনের জন্য পছন্দমতো হজ এজেন্সির সাথে বুকিং অথবা চুক্তিবদ্ধ হওয়ার সুযোগ লাভ করবে। হজ ব্যবস্থাপনায় ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানের সহায়তা সম্পর্কে অবহিতকরণ। বর্তমান প্রযুক্তি নির্ভর হজ ব্যবস্থাপনায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য। সৌদি আরবে হজ যাত্রীদের যাবতীয় খরচাদি IBN অ্যাকাউন্টের মাধ্যমে সম্পন্ন হয়। মূলত হজ ব্যবস্থাপনায় একটি বহু অংশীজন সমন্বিত কর্মযোগ্য। এই সম্মেলনের মাধ্যমে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং তার অংশীজন হিসেবে হাব যে সমস্ত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সাথে লেনদেন করে থাকেন তাদের হজ সংক্রান্ত লেনদেন সম্পর্কে ধারণা দেওয়ার একটি প্রয়াসও এই মেলার মাধ্যমে নেওয়া হয়েছে। এছাড়াও হজ এবং উমরা যাত্রী বহনকারী প্রধান এয়ারলাইন্সগুলোর সাথে তাদের সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগ রয়েছে। হাবের উদ্যোগে হজ ও উমরা ফেয়ার 2026 শুধুমাত্র
বর্তমান হজ ব্যবস্থাপনার জন্যই কেবল নয়, বরং ভবিষ্যতে হজ ব্যবস্থাপনার যে সমস্ত নতুন নতুন বিষয় অন্তর্ভুক্ত হবে সেই সমস্ত বিষয়ে হজ যাত্রীগণ সকল অংশীজনের মধ্যে তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে কাজ করবে মর্মে আমরা বিশ্বাস করি। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা জানেন রাজকীয় সৌদি সরকারের পক্ষ থেকে 2027 সালের হজের রোডম্যাপ ও গাইডলাইন ঘোষণা করা হয়েছে। নতুন নিয়মে ক্যাটারিং সার্ভিস বাধ্যতামূলক, ডি ক্যাটাগরি সার্ভিস প্রত্যাহার সহ অনেক নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে, যা কার্যকর হলে বাংলাদেশি হজযাত্রীদের স্বাচ্ছন্দ্যে হজ পালন করা কঠিন ও কষ্টসাধ্য হবে। আমরা বিষয়টি নিয়ে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে অনুরোধ করছি। পরিশেষে আজকের এই ফেস ব্রিফিং এ কষ্ট করে আসার জন্য হাবের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সত্যিই অনুপ্রাণিত হয়েছি। বাংলাদেশের সকল প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার অকুণ্ঠ সমর্থনে হজ ব্যবস্থাপনার সার্বিক উন্নতি সম্ভব হয়েছে। আশা করি ভবিষ্যতে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার উন্নয়নে সবসময় আপনারা আমাদের পাশে থাকবেন। বিশেষভাবে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী। তিনি তার শত ব্যস্ততার মাঝেও হজ এবং ওমরা ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করার জন্য সদসম্মতি জ্ঞাপন করেছেন। আপনারা সকলেই জানেন মাননীয় মন্ত্রী মহোদয় চিকিৎসার জন্য এখন সিঙ্গাপুর অবস্থান করছেন। আমরা আজকের এই অনুষ্ঠানে আপনাদের মাধ্যমে হাবের পক্ষ থেকে মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রীর জন্য, তার আশু সুস্থতার জন্য সকল দেশবাসীর কাছে আমরা দোয়া কামনা করছি। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় মন্ত্রী বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের। তিনি আমাদের এই মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদসম্মতি জ্ঞাপন করেছেন। আমি বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের প্রতি। তিনি এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য সদসম্মতি জ্ঞাপন করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সচিব ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, সচিব বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ রাজকীয় সৌদি দূতাবাসের উপমিশন প্রধান জনাব খালিদ চাইলাল আদেল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি ধর্ম মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা এবং কর্মচারীদের প্রতি। মেলা অংশগ্রহণকারী সকল অংশীজনদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। হাবের কার্যনির্বাহী ও আঞ্চলিক পরিষদ সহ সকল সম্মানিত হাব সদস্য এবং হাব সচিবালয়ের সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মেলায় অংশগ্রহণকারী স্পন্সর, কো স্পন্সর ও সহযোগী প্রতিষ্ঠান সমূহকে। পরিশেষে আপনাদের সকলকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমাদের বক্তব্য শেষ করছি। আল্লাহ আমাদের সহায় হন। সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন, নতুবা আমরা শেষ করতে চাই। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের মাইকটা বন্ধ হয়ে গেছে। ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে, গত বছর বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে লাইসেন্সবিহীন বিভিন্ন ব্যক্তি সংস্থার যে বিজ্ঞাপন দিয়ে হজযাত্রী সংগ্রহ করার বিষয়গুলো ছিল, সেইগুলো আমরা লিখিত আকারে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে দাখিল করেছি। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি, কিন্তু মন্ত্রণালয় থেকে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আপনি জেনে থাকবেন যে বসুন্ধরা স্কাই হলিডেজ নামে একটি এজেন্সি আছে, তার কোনো হজ এবং উমরা লাইসেন্স নেই। সে এককভাবে গত বছর ওয়েস্টিন হোটেলে, গুলশানের ওয়েস্টিন হোটেলে একটি হজ ও উমরা মেলার আয়োজন করেছিলেন। তার নিজের কোনো হজ উমরা লাইসেন্স নাই। আমরা সেই বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এনেছি এবং তৎকালীন সচিব আফতাব হোসেন প্রামাণিকের সার্বিক সহযোগিতায় আমরা সেই মেলাটা বন্ধ করতে সক্ষম হয়েছি। সেই বসুন্ধরা স্কাই হলিডেজ থেকে এই বছর বহু হজযাত্রী সৌদি আরব গিয়ে প্রতারিত হয়েছেন এবং সাতক্ষীরা মেডিকেলের বর্তমান যিনি অধ্যক্ষ, তিনি এবং তার পরিবার
81,50,000 টাকা সেই বসুন্ধরা স্কাইউরিডিসকে জমা দিয়েছেন। সৌদি আরব যাওয়ার পর তার কোনো হোটেল ছিল না, আমরা হাবের পক্ষ থেকে তাকে সার্বিক সহযোগিতা দিয়ে তার হজ করার ব্যবস্থা করেছি। আপনি দেখে থাকবেন এবারও বহু ফেসবুকে ঢুকলে আপনি দেখবেন যে খুব স্মার্ট সুন্দর বিজ্ঞাপন হজ যাত্রীদের জন্য। আপনি খোঁজ নিয়ে দেখেন তার কোনো হজ লাইসেন্স নেই, উমরা লাইসেন্স নেই। এবং মানুষ এইসব বিজ্ঞাপনে মানুষ প্রলুব্ধ হয়ে তাদের সাথে চুক্তিবদ্ধ হন, লেনদেন করেন, দিন শেষে তারা প্রতারিত হন। আমরা এই জন্য আপনাদের মাধ্যমে সকল দেশবাসীকে অনুরোধ করছি, যার সাথে চুক্তিবদ্ধ হবেন hub.bd-তে বা ধর্ম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে আপনি তার সেই লাইসেন্সের মালিক কিনা চেক করার সুযোগ রয়েছে। আপনারা তার মালিকানা নিশ্চিত হয়ে তার সাথে চুক্তিবদ্ধ হবেন এবং তার সাথে লেনদেন করবেন। এবং হাবের পক্ষ থেকে আমরা সবসময় সকলকে আমরা এই বিষয়ে সচেতন করার চেষ্টা করছি। আপনার দ্বিতীয় যে প্রশ্নটি, রাজকীয় সৌদি সরকারের মনোভাব হচ্ছে হজ আর্থিকভাবে শারীরিকভাবে সক্ষম ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে। আমরা যখন তাদেরকে অনুরোধ করি, বাংলাদেশ অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া দেশ, এই দেশের মানুষ আবেগপ্রবণ, তারা সামর্থ্য সীমিত থাকার পরও হজ করতে চায়, তাদের জন্য হজটা সাশ্রয়ী করার জন্য তারা আমাদের সাথে দ্বিমত পোষণ করেন। তারা বলেন যে তার তো হজ যার সামর্থ্য নাই তার হজে আসার দরকার নেই। হজ স্বাচ্ছন্দ্যে যিনি করতে পারবেন, যার আর্থিক সামর্থ্য রয়েছে, শারীরিক সামর্থ্য রয়েছে, সে হজ করবেন। সেই কারণে তারা এই বছর যে ডি ক্যাটাগরি সার্ভিসটি আমরা নিয়ে থাকতাম সেটি এবার প্রত্যাহার করেছে, যার কারণে সার্ভিস আপডেট করার কারণে সৌদি পর্বে 66,000 টাকা খরচ বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের আমাদের সরকার যে উদ্যোগ নিয়েছেন, যে খরচ কমিয়েছেন, সেটি সমন্বয় করার পরও দৃশ্যমানভাবে হজের খরচটি একটু বেশি মনে হচ্ছে, তবে সেটি আগের তুলনায় করলে খরচ অনেক কমেছে। তালিকা আমাদের 2টা তালিকা অলরেডি পাবলিশ হয়েছে এবং আজকের মধ্যে আরো একটা তালিকা হবে এবং আরো 2-3টা তালিকা আস্তে আস্তে হবে। অনেকে এখানে আমাদের 20 লক্ষ টাকা জমানত ছিল, সেখান থেকে 10 লক্ষ টাকা কজে আসানে নিয়েছিল। সেই 10 লক্ষ টাকা দিতে দেরি হওয়ার কারণে কিছু কিছু এজেন্সি তালিকাভুক্ত হয় নাই। তো সেই টাকাগুলো আস্তে আস্তে আমাদের এজেন্সিরা পরিশোধ করতেছে, এই ধর্ম মন্ত্রণালয়কে সাবমিট করতেছে। আশা করি এই 5-7 দিনের ভিতরে এই তালিকাগুলো চলে আসবে। যখন তালিকা হবে তখন তারা আবার হজ ব্যবস্থাপনার সংযুক্ত হইতে পারবে। ধন্যবাদ। যারা তালিকার মেলা থাকতে পারবে না, তবে তারা যারা অংশগ্রহণ করবে তাদের এখানে তারা যেতে পারবে, ওটা সমস্যা নেই। এটি হচ্ছে আগে থেকে হজ ব্যবস্থাপনায় মাসায়ের যে 5 দিন অর্থাৎ মিনা আরাফার যে সময়টা, সেখানে ক্যাটারিং সার্ভিসটা বাধ্যতামূলক ছিল, অর্থাৎ সৌদি কর্তৃপক্ষ থেকে আমাদেরকে এই খাবারটা নেওয়া লাগতো। তো এই 5 দিনের খাবারটাও আমাদের হজযাত্রীরা নিতে পারতেন না। তাদের যে রান্না যে স্টাইল, আমাদের হজযাত্রীদের যে রুচিবোধ, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং হজযাত্রীরা এই 5 দিনের খাবার খেয়ে তারা অসুস্থ পড়েন। এই বছর তারা নতুন করে ঘোষণা দিয়েছেন যে মক্কা মদিনায় যে সময়টা থাকবে, অর্থাৎ 1 মাস থেকে 40 দিন যে সময়টা থাকবে, সেই সময়ও তাদের খাবারটা নিতে হবে। এখন আমরা এই বিষয়টা নিয়ে গতদিনে আমরা রাজকীয় সৌদি সরকারের মান্যবর রাষ্ট্রদূতের সাথে সাক্ষাৎ করেছি। আমরা হাবের পক্ষ থেকে আমরা তাকে অনুরোধ করেছি, মন্ত্রণালয়তেও অনুরোধ করেছি, যদি 30 থেকে 40 দিন যাব হজযাত্রীদের জন্য এই খাবারটা নির্ধারিত থাকে, তারা এই খাবারটা নিতে পারবেন না এবং তারা অসুস্থ হয়ে পড়ার আশঙ্কা থাকবে। আমরা সেই কারণে অনুরোধ করেছি যে আমাদের হজযাত্রীদের খাদ্যাভ্যাসটা বিবেচনা করে যাতে মক্কা মদিনায় সৌদি ক্যাটারিং এর খাবারটা যাতে বাধ্যতামূলক না করা হয়। বাংলাদেশি খাবারটা বাংলাদেশি দেখেন, হজ যাত্রীদের জন্য এটি সবসময় উন্মুক্ত থাকে। হজ যাত্রীগণ যে মাধ্যমে তাদের নিশ্চিত সেবা পাবেন, ভালো সার্ভিস পাবেন, সার্বক্ষণিক গাইড পাবেন এবং ঢাকা থেকে ঢাকা পৌঁছা পর্যন্ত তার সাথে গাইড অবস্থান করবেন, তার রুচি অনুযায়ী খাবার পাবেন, হজযাত্রী সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে থাকেন।
এবং অতীতের অভিজ্ঞতায় আমরা দেখেছি সরকার এই চেষ্টা করার পরও দেখা যায় যে বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীগণ যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমার মনে হয় আমাদের এই ধারাটা এই বছরও অব্যাহত থাকবে। এটি 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 আপনাকে জানাই, পতিত স্বৈরাচারী সরকারের কিছু এজেন্ট গত 2 বছর হজ ব্যবস্থাপনাটা সুন্দর হয়, তাদের যে লুটপাটের এখানে রাজত্ব ছিল বিমান ভাড়ার নামে, তারা যে লুটপাট করেছে সেগুলো থেকে বেরিয়ে আসায় তারা এটি সহ্য করতে না পেরে তাদের মনোনীত এজেন্টের মাধ্যমে একটি ভুয়া ইস্যু দিয়ে হজ ব্যবস্থাপনা বিশৃঙ্খলা তৈরির একটা পায়তারা তারা করছেন। এটি সরকার অবশ্যই বিবেচনায় নেবেন। সৌদি পর্বে বা বাংলাদেশ পর্বে কোনো সিন্ডিকেশনের সুযোগ নেই। হাব কখনো সিন্ডিকেটকে সমর্থন করে না। আপনি জেনে থাকবেন যে গতদিন আমাদের নতুন লিড এজেন্সি বা গ্রুপ জমা দেওয়ার সুযোগ ছিল, সেখানে 80% নতুন লিড এজেন্সির নাম সেখানে জমা হয়েছে এবং মন্ত্রণালয়গুলো গ্রহণ করেছে। এটি একটি মিথ্যা ভুল তথ্য দিয়ে সদস্যদের মধ্যে বিভ্রান্তি তৈরির চেষ্টা চলছে। এটি সেই পতিত স্বৈরাচারী সরকারের লোকজনের ইন্ধনে হচ্ছে। ধন্যবাদ, আপনি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটি করেছেন। আমাদের বিবেচনা রয়েছে, আমরা 66টি জেলায় আমরা এই মেলাটিকে আমরা বিস্তৃত করতে চাই, যাতে প্রত্যন্ত অঞ্চলের একজন হজযাত্রী যাতে আমাদের সাথে সরাসরি সংযুক্ত হওয়ার সুযোগ পান। আমাদের সীমিত সামর্থ্যের পরও এটি আমাদের সক্রিয় বিবেচনাধীন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সেই কর্মসূচি নিচ্ছি।